আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আজ কথা বলবো শত্রু দমন নিয়ে। আমরা যখন বিভিন্ন এলাকাতে যাই, একদল ভাই ও বোন যেসব সমস্যার কথা আমাদের সাথে বেশিরভাগ সময়ে শেয়ার করে থাকেন, তার মধ্যে একটা হচ্ছে শত্রুর নির্যাতন। তো বন্ধুরা আমার, আপনার শত্রু যদি এমন হয় যে মহাপরাক্রমশালী, শক্তিশালী, কোনোভাবেই তাকে আপনি দমন করতে পারছেন না, আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে তারা বঞ্চিত করছে, আপনার জায়গা জমি দখল করে বসে আছে, আপনার ছেলে কিংবা মেয়েকে ইপটিজিং করে বেড়াচ্ছে, আপনার ইজ্জত নিয়ে বাঁচা বড় কঠিন, শত্রুকে হালাক না করে এই মুহূর্তে আপনার এলাকায় থাকা অথবা বেঁচে থাকা একেবারে দুঃসাধ্য হয়ে গেছে, বিষয়টা যদি এমন হয়, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমার হাতে থাকা এই চমৎকার নির্ভরযোগ্য পুরাতন কিতাব থেকে এমন একটা শত্রু দমনের তদবির আমি আপনাদেরকে দেখাবো, যেটা লেখা সহজ, আমল করা সহজ এবং এর কার্যকারিতা আপনি দেখলে আশ্চর্যান্বিত হবেন। বন্ধুরা আমার, এটি শুধু আমার মুখের কথা না, আমি এই তাবিজ বহুবার বহুজনকে দিয়ে পরীক্ষা করেছি। আলহামদুলিল্লাহ, প্রতিবারই যারা নিয়েছেন তারা একেবারে অকপটে স্বীকার করেছেন যে স্যার আলহামদুলিল্লাহ এর দ্বারা শত্রু একেবারে হালাক হয়ে গেছে। তবে একটা কথা বলে দিতে চাই, যারা শত্রুর সাথে মিলেমিশে বসবাস করতে চান, শত্রুকে ধ্বংস করতে চান না, মূলত আজকের এই তাবিজটি তাদের জন্য না। কেননা এই তাবিজটি তারাই করবেন যাদের শত্রুকে ধ্বংস করা দরকার। কোনোভাবেই শত্রুর হাত থেকে আপনি বাঁচতে পারতেছেন না, শত্রুর জ্বালা যন্ত্রণায় এমন কিছু নাই আপনি যা করেন নাই, কিন্তু তারপরেও সেই শত্রু হালাক হচ্ছে না, এমন যদি হয় আমি আপনাকে বলবো এই তাবিজটি আপনার জন্য। তো বন্ধুরা আমার, আমি তাবিজটি এখানে উপস্থাপন করব, এমনভাবে উপস্থাপন করব যাতে করে আপনি এটা সহজেই লিখতে পারেন। একেবারে পৃষ্ঠা নম্বর সহ স্ক্রিনশটটি এখানে দেখিয়ে দিব, ক্যামেরার সামনে কিতাব নিয়ে একেবারে খুলে দেখিয়ে দিব যাতে করে আপনি লিখতে পারেন। তবে তাবিজ লেখার জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তাবলী যদি আপনি পালন করতে পারেন, এই তাবিজ আপনাকে 100তে 100 সুফল দেবে ইনশাআল্লাহ। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি পরহেজগার ব্যক্তি হতে হবে। কোনো ধরনের নেশাখোর অথবা বেনামাজি অথবা একেবারেই ফাসেক ব্যক্তির তাবিজ দ্বারা আসলে কোনো ফল হয় না। 2 নম্বর কথা, তাবিজ লিখতে হয় মিশক জাফরানের কালি দিয়ে। এই কালি জোগাড় করে তারপর লিখে নেবেন। সবথেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য গাছের পাতা, ভোজ পাতা নামে একটা পাতা আছে, এই পাতায় যদি আপনি তাবিজ লেখেন তাহলে বেশি ফলাফল পাবেন। আর একটা কথা হচ্ছে, তাবিজ লেখার জন্য আপনি যেদিন লিখবেন ওই দিন যদি রোজা রাখেন অনেক বেশি ফল পাওয়া যায়। আরও বেশি ফল পাওয়ার জন্য রোজা রেখে ভোর রাত্রে জেগে তারপরে যদি তাবিজ লেখেন তাহলেও আরও বেশি ফল পাওয়া যায়। এক কথায় আপনি যত পরিষ্কার দিল নিয়ে ভালো একটা পবিত্র সময় আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে সান্নিধ্য লাভের আশায় যদি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই তদবিরের মাধ্যমে সাহায্য করবেন। তো বন্ধুরা আমার, আমরা দেখে নেব যে তাবিজটা এখানে কি লেখা আছে। বন্ধুরা আমার, এখানে যে কথাটা লেখা আছে শত্রু ধ্বংসের তদবির, দেখেন এখানে কিন্তু শত্রুর সাথে মিলে যাওয়ার তদবির বা শত্রুর সাথে মহব্বত হওয়ার তদবির ইত্যাদি না, এখানে বলাই হয়েছে শত্রু ধ্বংসের তদবির। এই জন্যই আমি ভূমিকায় বলেছি যারা শত্রু ধ্বংস করতে চান না তাদের জন্য এটা না।
কেননা একটা মানুষকে যদি আপনি ভালো পথে আনতে পারেন তাহলে সেই সুযোগটা তাকে দেওয়া উচিত। কিন্তু এই তদবিরটা শুধুমাত্র তাদের জন্য যাদেরকে আপনি ভালো পথে আনার বহু চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, তাদের জন্য এই তদবিরটা। তো শিরোনামে বলা হয়েছে এটা 69 পৃষ্ঠার মধ্যে এই কিতাবের। তো এখানে বলা হয়েছে শত্রু ধ্বংসের তদবির। একটি মাটির নতুন পাত্রে নিম্নের নকশাটি লিখিয়া নদীতে নিক্ষেপ করিবে। এইখানে আমি পরীক্ষার আলোকে আরেকটা কথা বলছি। এখানে যদিও মাটির পাত্রের কথা বলা হয়েছে, কিন্তু ইদানিং কালে মাটির পাত্র পাওয়া একেবারে দুষ্কর। মাটির সরা, মাটির পাত্র একসময় আমাদের সবার ঘরে ঘরে ছিল, এখন কিন্তু এটা পাওয়া যায় না। তো সেই জন্য আপনি কাগজে লিখে অথবা ভোজ পাতায় লিখেও কাজটি করতে পারেন। সেক্ষেত্রে মেশক জাফরান দ্বারা লিখতে হবে। আর যদি মাটির কোনো নতুন পাত্র জোগাড় করতে পারেন, সেক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করে লেখা যায়। একটা হচ্ছে কোনো একটা নতুন প্রাক, অর্থাৎ আমরা যাকে বলি বরিশালের ভাষায় ডামিশ লোহা বা কলম তৈরি করা যায়, এমন কোনো শক্ত লোহার দ্বারাও মাটির পাত্রে এই তাবিজটা লেখা যায় খোদাই করে। আর একটা হচ্ছে পরিষ্কার মাটির পাত্রের মধ্যে মেশক জাফরানের কালি দ্বারা, অর্থাৎ ফাউন্টেন পেন দ্বারা আপনি মাটির পাত্রের মধ্যে নকশাটি লিখতে পারবেন। তো বলা হয়েছে একটি মাটির নতুন পাত্রে নিম্নের নকশাটি লিখিয়ে নদীতে নিক্ষেপ করিবে। নকশা এই, আমি নকশাটা দেখাই দেওয়ার আগে আরও কয়েকটা নিয়ম বলে দিচ্ছি। আপনি যদি নকশাটা শুক্রবারে নিক্ষেপ করতে পারেন বেশি ফল পাবেন, আমি পরীক্ষা করে দেখেছি। আর একটা কথা হচ্ছে কিছু কিছু শত্রু এত বেশি ভয়ঙ্কর যে তাদেরকে একবারে কাজ হয় না। সেক্ষেত্রে আপনি প্রতি শুক্রবার এরকম 7 শুক্রবার করতে পারেন, 3 শুক্রবার করতে পারেন, 2 শুক্রবার করতে পারেন, 1 শুক্রবারও করতে পারেন। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত না শত্রু দমন হবে, ধ্বংস হবে, ততক্ষণ পর্যন্ত এই কাজটি করা যেতে পারে। শুক্রবার ছাড়াও এই কাজটি শনিবার মঙ্গলবারে করা যেতে পারে। এছাড়াও আমি বিভিন্ন সময় জরুরি কাজের জন্য কখনো রোববার সোমবারও কাজটি করে দেখেছি, ফল পেয়েছি। তো বন্ধুরা আমার, এই কাজটি আপনারা নিজ দায়িত্বে করতে পারেন, অথবা আপনার এলাকার কোনো পরহেজগার ব্যক্তির মাধ্যমে এটি লিখিয়ে করতে পারেন। আপনার এলাকার কোনো ইমাম মুয়াজ্জিন হাফেজ কারি থাকলে তাদের দ্বারা করতে পারেন। আর যদি আপনি নিজে পরহেজগার ব্যক্তি হন, নামাজি হন, নেশাখোর না হন, হালাল রুজি অন্বেষণকারী হন, তাহলেও আপনি এই জিনিসটি করতে পারেন। তবে লেখার ক্ষেত্রে রোজা রেখে লেখা উত্তম, ভোররাত্রে লেখা উত্তম, তাহাজ্জুদ নামাজের পরে একটু দোয়া মোনাজাত করে লেখা উত্তম, দুরূদ শরীফ পড়ে লেখা উত্তম, তাহলে আরও বেশি ফল পাওয়া যায়। এক কথা, আল্লাহর সাথে আপনার কানেকশনটা যত গভীর হবে, আপনার শত্রু তত তাড়াতাড়ি দমন হবে। তো বন্ধুরা আমার, আমি তাবিজটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, এই যে আমার বাম হাতের আঙ্গুলিগুলো নাড়াচ্ছি, ঠিক ওই জায়গাটায় নকশাটা লক্ষ্য করেন। এছাড়াও এই পৃষ্ঠায় আরও তদবির রয়েছে, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। ওগুলো একটু কঠিন বিধায় আমি উল্লেখ করলাম না। এই যে আমার বাম হাতের আঙ্গুলিগুলো নাড়াচ্ছি, এই বরাবরে যে নকশাটি রয়েছে, এই নকশাটি মূলত মাটির পাত্রে লিখে, অথবা মাটির পাত্র না পাওয়া গেলে কাগজ এবং ভোজপাতাতে লিখলেও কিন্তু এটির ফল পাওয়া যাবে। নকশাটি আমি ক্যামেরার আরও সামনে নিয়ে যাচ্ছি যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। আশা করি আপনারা এখান থেকে এখন একটা স্ক্রিনশট নিতে পারবেন। বন্ধুরা আমার, এইসব তাবিজ তদবির ছাড়াও অনেকেই আমাদের সাথে বিভিন্ন কারণে দেখা সাক্ষাৎ করতে চান। তারা আমাদের এই হাতে ধরা কাগজটিতে যে নম্বর রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন, এমনকি আমার সাথে ভিডিও কলে কথাবার্তাও বলতে পারবেন। প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমার হাতে ধরা এই কাগজের মধ্যে থাকা নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আপনারা যোগাযোগ করলে কিন্তু প্রতারিত হবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই তাবিজটি ওই সমস্ত বন্ধুদের খুব বেশি কাজে লাগবে যারা শত্রুকে ধ্বংস করতে চান। শত্রু ধ্বংসের এর থেকেও অনেক দামি, কম দামি বিভিন্ন রকমের তাবিজ আমাদের কাছে রয়েছে। আপনারা ইচ্ছে করলে আমার হাতে দেখানো নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে আমার বিভিন্ন অফিসে দেখা সাক্ষাৎ করেও সাহায্য নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।